নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। অসমীয়াদের জন্য 100% চাকরি, মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অবরোধ, আন্দোলনের ঘোষণা 3 সংগঠন। মণিপুরে আশ্রিত মায়ানমারের নাগরিকদের বায়োমেট্রিক্সে রাখা হয়েছে, শিলচরে বললেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। করিমগঞ্জ আসন টার্গেট তৃণমূল কংগ্রেসের, বলেন সুস্মিতা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বরাকের 3 জেলা অবরোধ করার হুমকি দিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায়। 100% চাকরি অসমীয়াদের জন্য সংরক্ষিত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে 3টি সংগঠনের পক্ষে এমনই হুমকি দিয়েছেন দত্ত রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক। কারণ অসমে শুধু অসমীয়ারা নন, বাঙালি, বড়, ডিমাসা সহ বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে। তাই তিনি মুখ্যমন্ত্রী হয়ে শুধু অসমীয়ার কথা বলতে পারেন না। শীঘ্রই এই মন্তব্য প্রত্যাহার না করলে বরাকের লক্ষাধিক লোককে নিয়ে 3 জেলায় অবরোধ গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে এদিন শিলচরে এক যৌথ সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ, ইউনিয়ন টেরিটোরিয়াল ডিমান্ড কমিটি ও বিডিএফ। চাকরি 100% অসমীয়াদের জন্য সুরক্ষিত আছে, 99% নয়, 100%। আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে অসমীয়ার সংজ্ঞা কি, সেটা আগে নির্ধারণ হোক। বিধানসভায় বারবার প্রশ্ন করা সত্ত্বেও অসমীয়ার সংজ্ঞা কি আজ পর্যন্ত নির্ধারণ হয়নি। আসাম ইজ এ মাল্টিলিঙ্গুয়াল স্টেট। এখানে বড়রা রয়েছে, যে বড়রা 10 বছর আগে ডিভাইড আসাম 50-50 বলে দাবি করে সেখানে বড়োল্যান্ড টেরিটোরিয়াল অটোনমাস কাউন্সিল আদায় করেছে, এনসি হিল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আদায় করেছে, কার্বি আংলং অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আদায় করেছে। সুতরাং তারা অসমীয়া নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজকে বড়রা যদি তাদের অসমীয়ার থেকে আলাদা হয়ে নিজস্ব আইডেন্টিটি দাবি করতে পারে, আজকে এনসি হিল কার্বি আংলংয়ের মানুষ যদি আলাদা আইডেন্টিটি দাবি করতে পারে, কামতাপুরী রয়েছে, সেখানে কোচ রাজবংশীরা পৃথক রাজ্যের দাবি করছে, আহোম রয়েছে, আমাদের আসামে 400 চা বাগানের শ্রমিক রয়েছে, বাঙালি যেটা পৃথিবীতে 72 কোটি বাঙালি, সেই বাঙালি রয়েছে 1,20,00,000 লোক। এই অবস্থায় মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন যে 100% চাকরি অসমীয়ার জন্য সুরক্ষিত থাকবে? এটা তো সম্পূর্ণ অসাংবিধানিক কথা। আজকে কি পশ্চিমবাংলায় যারা অসমীয়া চাকরি করে সেখানে কি পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবে যে এখানে শুধু বাঙালিদের জন্য চাকরি 100%? মহারাষ্ট্রে কি বলবে যে মারাঠাদের জন্য 100% চাকরি নিশ্চিন্ত? বিহারে কি বলবে যে বিহারিদের জন্য চাকরি নিশ্চিন্ত? এটা কি হয়? ভারতবর্ষ আমাদের সংবিধানে সেই স্বীকৃতি দিয়েছে যে ভারতবর্ষের যে কোনো প্রান্তের লোক যে কোনো জায়গায় চাকরি করতে পারবে। মন্তব্য, মুখ্যমন্ত্রী বলেছেন 100% চাকরি অসমীয়াদের জন্য। এখন অসমীয়া কারা? আসামে বাস করলে অসমীয়া, না অসমীয়া ভাষায় কথা বললে অসমীয়া, না বঙ্গবাসী অসমীয়া, কোনটা? এটার কোনো ডেফিনেশন নেই। এখন অসমীয়া শব্দটা অস্পষ্ট। অর্থাৎ আমি যেটা বলতে চাই, আমরা মুখ্যমন্ত্রীর কাছে স্পষ্টীকরণ চাইব, ক্লারিফিকেশন। ফার্স্ট অফ অল ডিফাইন হু আর আসামিজ কারা, এবং কারা কারা আসামিজ পর্যায়ে পড়ে। বরাকের উপর কোনো লোক আসামিজ পর্যায়ে পড়ে কিনা, ট্রাইবেলরা পড়ে কিনা, বড়োরা পড়ে কিনা। যদি ট্রাইবেল, বড়ো এবং বাঙালিরা অসমীয়ার মধ্যে না পড়ে, তাহলে মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সবার প্রতি অন্যায় করছেন। কারণ মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে মন্ত্রী নন, তিনি রাজ্যের মন্ত্রী।
হি ইজ দ্য গার্জিয়ান অফ দ্য স্টেট। অতএব একটা স্টেটের গার্জিয়ান একটা স্টেটের মেজরিটির লোককে অবহেলা করতে পারেন না। আসামিজ পিপল যদি বলেন তাহলে আসামের টোটাল পপুলেশনের মাইনরিটি তারা। আসামিজ আর মাইনরিটি অফ দি টোটাল পপুলেশন অফ দি স্টেট অফ আসাম। অর্থাৎ মাইনরিটির কথায় দেশ চলতে পারে না, কারণ ট্রাইবেল বড় বাঙালি যদি মেলানো হয় দে আর মেজরিটি। অর্থাৎ সেখানে অসমিয়াদের কথা বললে এটা মেজরিটির প্রতি অন্যায় করা হচ্ছে, ইট ইজ আনকনস্টিটিউশনাল। মণিপুরে আশ্রিত মায়ানমারের নাগরিকদের বায়োমেট্রিক্সে নেওয়া হয়েছে। তাদের দায়িত্ব মণিপুরি সরকার নিয়েছে। শীত কিছুটা কমলে তাদের ফেরত পাঠানো হবে। আজ শিলচরের পাশে দুধপাতিলে এই মন্তব্য করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এস বীরেন সিং। তিনি বলেন, অসমে মণিপুরীদের ওবিসি মর্যাদা সহ অন্য সুবিধা দিতে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করেছেন। আজ অল মণিপুরি ইউথ অ্যাসোসিয়েশনের আহ্বানে মণিপুরি ইউনিটি কনভেনশনে এসে এই মন্তব্য করেন তিনি। ओबीसी वगैरह हो उसको मांगने में एक साथ मांगने के लिए हमने कोशिश करके रहा सारे बस 10-20 साल से, लेकिन फॉर्चुनेटली यहाँ पे अपने हेमंत बिश्वा जी जैसे सीएम आ गया तो हमने उससे पहले बात किया हुआ है, क्योंकि यहाँ में जो जितना भी मणिपुरी असामीज मणिपुरी है इसको कथा करके आपका इसमें थोड़ा कुछ सुविधा देने का। तो हेमंत जी ने भी बोला कि हाँ हम भी चाहिए ये आपका जो जितना भी मणिपुरी यहाँ पे है इसको कथा करके जो भी करना है हम करेंगे बोल के, इसी वजह के लिए हम आए हैं। जो म्यांमार में अभी अनरेस्ट चल रहा है, वार चल रहा है, तो इसी वजह से काफ़ी रिफ्यूजी मणिपुर का इंडिया का अंदर में आया हुआ है। तो इन कंसल्टेशन विद दी सेंट्रल गवर्नमेंट होम मिनिस्ट्री हम लोग ये लोग को रिफ्यूजी तो नहीं बोल सकते, लेकिन वो लोग को ह्यूमैनिटी ग्राउंड में हम लोग शेल्टर दे रखा है, खाने पीने दे रहा है, रहने का जगह दे रहा है। ये कल तक में एटलीस्ट 6,000 से करीब 6,000 के करीब आ चुका है। हम लोगों ने और अभी आने का उम्मीद है, तो ये लोग को हम लोग ने वहाँ पे बायोमेट्रिक वगैरह लेने का सब बंदोबस्त किया हुआ है और एवरीथिंग इज वेल। देखो कॉन्स्टिट्यूशनली हर एक चीफ मिनिस्टर एक स्टेट का होता है, तो एक स्टेट देखो आज हम यहाँ में आने के लिए हम हेमंत जी से हम परमिशन लेता है, हेमंत जी हम आ रहा हूँ, हाँ हाँ बीरेन जी, तो ये कोऑर्डिनेशन और रिलेशनशिप रखना है, रेस्पेक्ट करना है। तो जो भी बोलना है वो विद कंसेंट ऑफ द असम का सीएम, और मणिपुर का बाद में बोलना है तो बीरेन को बोल के बोलना है, वही है, इतना ही। মৈথেই অ্যালায়েন্সের পক্ষ থেকে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভ দেখানো হলো সারা বিশ্ব জুড়ে। আজ শিলচরেও এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সভার বক্তারা বলেন, মণিপুরে যেভাবে মৈথিদের ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে এটা মেনে নেওয়া হবে না। এছাড়া মণিপুরকে বিভাজনের যে চেষ্টা চালানো হচ্ছে সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে জানান এই সংগঠনের কর্মকর্তারা। মণিপুরে শান্তি আনতে এই সমাবেশ থেকে আহ্বান জানানো হয়। मणिपुर मुख्यमंत्री शिलचरेर अवस्थानेर समय यही विक्षोभ समावेश है। हम लोग का मैतेई अलायंस जो ग्लोबल एक ऑर्गेनाइजेशन है जो ऑल ओवर वर्ल्ड में मैक्सिमम जहाँ पर मैतेई ऑर्गेनाइजेशन है सब मिलके एक ऑर्गेनाइजेशन बनाया है, उसका नाम है मैतेई अलायंस। एंड दिल्ली मैतेई कोऑर्डिनेटिंग कमेटी DMCC और हम लोग का सोसाइटी फॉर मैतेई चैम्बर ऑफ कॉमर्स असम सब मिलके ऑल ओवर वर्ल्ड में मणिपुर में जो वायलेंस हुआ है उसके वजह से पीसफुल को एग्जिस्टेंस करने के लिए जंतर मंतर दिल्ली, चंडीगढ़, सुकनू, कक्चिंग, मोइरांग, बिष्णुपुर, कछार, चेन्नई, मुंबई, पुणे, इटाली, UK, नॉर्वे, ऑस्ट्रेलिया, सम एशिया पैसिफिक कंट्रीज, स्वीडन, जापान, ताइवान, साउथ कोरिया, मिडिल ईस्ट, थाईलैंड, USA, कनाडा, मेक्सिको, घाना एंड अफ्रीका, ये सब में एक ही दिन में हम लोग 17 दिसंबर मीन्स आज संडे में हम लोग ने ग्लोबल सिट इन प्रोटेस्ट के लिए हम लोग आयोजन किया है, ताकि मणिपुर में जो वायलेंस है 3 मई 2023 से जो वायलेंस हुआ है वो जल्द से जल्द बंद करें, और जो मैतेईस को विलन बनाने का जो कोशिश कर रहा है इसको जल्द से जल्द बंद करने के लिए हम लोग सेंट्रल गवर्नमेंट एज वेल एज हम लोग का जो स्टेट गवर्नमेंट मणिपुर है उसको हम लोग जो रिक्वेस्ट कर रहे हैं, उसकी वजह से हम लोग ग्लोबल सिट इन प्रोटेस्ट कर रहे हैं। अच्छा, ताल्लुक है क्योंकि म्यांमार बर्मा जो है वो टोटली चीन स्टेट टीडीएम मैक्स मैनिया 499 টাকার মধ্যে সেল শুরু হলো।
মাত্র 499 টাকার মধ্যে ম্যাক্স শিলচরে পাবেন বিভিন্ন ড্রেস, অ্যাক্সেসরিজ ও জুতোর আইটেম। এই সুযোগ নিতে আজই আসুন শিলচরের ম্যাক্সের মলে। এ ধরনের ডিসকাউন্ট আগেই আসেনি। করিমগঞ্জ আসন তৃণমূল কংগ্রেসের টার্গেট, এই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। তবে তৃণমূল বা কংগ্রেস যেই করিমগঞ্জ পাক তৃণমূল ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করবেন, এদিন রশিদ আহমেদ চৌধুরীকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হবে। তাকে এদিন সংবর্ধনা জানানো হয়। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন। তৃণমূল কংগ্রেসের এখানে কোনো সংগঠনই নেই, সুতরাং সেই ক্ষেত্রে গণভিত্তিও নাই। তো যদি ইন্ডিয়া জোট থেকে আপনারা দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি পুরো চেষ্টা করব যে তৃণমূল কংগ্রেস এই সিটের জন্য লড়াই করতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে। এবং সংগঠনের ব্যাপারটা যখন আসছে, আমি অত্যন্ত খুশি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, আমাদের স্টেট কমিটির প্রেসিডেন্ট রিপুন বোরাজি মিলে আজকে অ্যাডভোকেট আব্দুর রশিদ সাহেবকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের পোস্টটা দিয়েছে। এবং এই জনসভার মধ্যে থেকেই আপনারা দেখছেন যে অনেকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসকে। তো আমরা নিশ্চয় সংগঠন তৈরি করতে পারবো এবং ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারবো। এটা নিশ্চয়ই মানছি, এটা দেরি হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে শুধু কাগজে পত্রে তৃণমূলের সংগঠন থাকবে, আমাদের সংগঠন সরজমিনে থাকবে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্ডিয়া জোট হিসাবে কি করিমগঞ্জ আসনটা কি আপনাদের জন্য ছেড়ে দেওয়া বলে আপনারা বিশ্বাস করেন এই মুহূর্তে? করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী লড়বে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়বে, সেই সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির কংগ্রেসের লিডাররা নেবে। যা সিদ্ধান্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিংয়ে হবে, সেই সিদ্ধান্ত। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 938740
01842 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। একদিকে আলোচনাপন্থী আলফার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে পরেশ বড়ুয়ার স্বাধীন আলফা ও ডিজিপি জিপি সিংহের চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে পরিস্থিতি কিছুটা সরগরম রাজ্যে। এরই মধ্যে শান্তি চুক্তি নিয়ে আজ গুয়াহাটিতে ফের একবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রাজ্য সরকার ও আলোচনাপন্থী আলফার মধ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। শীঘ্রই শেষ পর্যায়ের আলোচনা শেষ করে চুক্তির ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী। পরবর্তী পদক্ষেপ স্বাধীন আলফার সঙ্গে আলোচনার পরিকল্পনা। মা বাবা সহ স্ত্রী জটিল রোগে আক্রান্ত হলেও গৃহ জেলায় বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা। রাজ্যের শিক্ষা বিভাগ এমনই নয়া পদক্ষেপ হাতে নিয়েছে। শুধু ঠিকাভিত্তিক শিক্ষক নয়, সরকারের এই নয়া নীতির অধীন নিয়মিত শিক্ষকরাও রয়েছেন বলে জানা গেছে। শিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী শুধু সন্তান ও শিক্ষক নিজে নির্দিষ্ট কিছু রোগে আক্রান্ত হলে গৃহ জেলায় বদলির সুযোগ পাবেন। হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় রবিবার পশ্চিম কাটিগড়ার রাজপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল অশ্বমেধ যজ্ঞ এবং হিন্দু সমন্বয় সম্মেলন। অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে প্রায় 10,000 হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন। এদিন সকালে মঙ্গল ঘট ভরে অনুষ্ঠানের সূচনা করেন এলাকার মহিলারা। পরে গৌমাতা পূজন, শিবস্তুতি ও চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হয় অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞে প্রায় 6,000 নাগরিক আহুতিতে অংশ নেন। ধর্মসভায় আলোচনা করেন হিন্দু জাগরণ মঞ্চের যুব বাহিনী সংযোজক অরুণাভ ঘোষ, ত্রিপুরা শান্তিকালী আশ্রমের প্রধান স্বামী চিত্ত মহারাজ ও অন্যান্যরা। ধর্ম বসুধৈব কুটুম্বকম বলেন, মানে পুরো পৃথিবী আমার একই পরিবার, একই কুটুম্ব। যে সনাতন ধর্ম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, পৃথিবী সবাই সুখী হোক, পৃথিবীর সব নির্মূল হোক, এই বিশ্বাসে বিশ্বাস করে, যে সনাতন ধর্ম হৃদয় এত বড়, যদি আপনি ভগবানে বিশ্বাস করেন তাহলে আপনাকে আস্তিক হিসাবে বলা হবে, যদি আপনি না করেন তাহলে নাস্তিক হিসাবে আপনাকে বরণ করে নিয়ে নেবে। যে সনাতন ধর্ম আপনি যদি আকৃতিকে মানেন তাহলে মূর্তি পূজক হিসাবে আপনাকে ধরা হবে, যদি আপনি আকৃতি না মানেন নির্গুণ ব্রাহ্মণ হিসাবে আপনাকে ধরে নেওয়া হবে, আপনাকে বরণ করা হবে। সেই সনাতন ধর্মের এত যদি বিশাল হৃদয় এসব চিন্তাধারা থাকে, তাহলে আমরা এত বিভিন্ন মতাদর্শীরা যারা আছি তারা আজও কেন আমরা আমাদের এরকম সম্মেলন করতে হয়, সমন্বয় করতে হয়? হ্যালো, আমরা কি কখনো ভেবে দেখেছি আজকে কেন লাভ জিহাদের মাধ্যমে আমাদের যখন মা বোনদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কেন আমাদের রক্ত জ্বালা করে না? ওনার সঙ্গে দর্শন করেছি, সে সময় উনি আমাকে বলছে, তুমি আজকে থেকে দিন গণবি, যেদিন 14 বছর পরিপূর্ণ হবে সেই দিনে আমি অস্ত্র আঘাতে পৃথিবীর থেকে বিদায় নেব। উনি যে অস্ত্র আঘাত হয়ে যে স্বর্গবাস হবে তার 14 বছর আগে উনি দিগড়ার দিয়ে বলে দিয়েছেন। তারপরে প্রথমে আমি বিসন্ধি পরিষদ কি আমি জানতাম না। 89-এ বিসন্ধি পরিষদ দ্বারায় যখন আমিরাবাদ গুজরাটে ধর্ম সম্মেলন হয়েছিল, সেই সময় সেই ধর্ম সম্মেলনে আমি আমার গুরুদেবকে সঙ্গে নিয়ে আমি সেই সম্মেলনে যোগদান করি। সেই সম্মেলনে যোগদান করার সময় অসিত সিংহল বিসন্ধি পরিষদের প্রেসিডেন্ট মঞ্চের সামনে বসে আছেন, সমস্ত সাধু সন্ন্যাসীগণকে উনি চরণ ধরে প্রণাম করছে। সে সময় আমার গুরুদেব শান্তিকালী মঞ্চতে বসে আমাকে পরিচয় দিয়েছে, ওইটাই অশোক সিংহল, তুমি চিনে রাখো। বিকশিত ভারত সংকল্প যাত্রা অভিযানের সোনাই হাতিখাল জিপির সচেতনতা সভা রবিবার অনুষ্ঠিত হয়। জিপি সভানেত্রী রূপনেহার মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। বিভাগীয় আধিকারিকরা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে জনগণকে আহ্বান জানান। মানে আশা দিতে যে এটলিস্ট আপনারা যদি নিজের এরিয়াতে যদি কেউ থাকে যে টিবি পেশেন্ট, যে আমার থেকে একটা লিস্টটা বানাই দিলাম, মানে যাতে আমি চিনতে পারি যে কতটা আছে আপনার হাতিকাল জিপিতে। আর প্লাস নিশ্চয় মিত্র মানে
যে এই টিবি পেশেন্ট গুলাকে যারা আছে না মানে যে খাওয়ার মানে পুষ্টিকর খাদ্যের জন্য যে সরকারের দিকে 500 এর মতো যে দেওয়াটা, এটা মানে কেউ যদি দিতে পারে মানে নিজের থেকে উইলিংলি, মানে যে আমি একটা টিবি পেশেন্টের জন্য আমি কিছু একটা করতে চাই, যে টিবি পেশেন্টের মানে একটু গরিব মানুষ মানে খাইতে মানে পুষ্টিকর খাদ্য কিনতে অসুবিধা হয়, তারা মানে সাহায্য করতে পারেন আপনারা যদি। আর আপনারা একটা লিস্ট দিলেন যাতে আপনি এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমিয়াদের জন্য 100% চাকরি, মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অবরোধ, আন্দোলনের ঘোষণা 3 সংগঠনের। মণিপুরে আশ্রিত মায়ানমারের নাগরিকদের বায়োমেট্রিক্সে রাখা হয়েছে, শিলচরে বললেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। করিমগঞ্জ আসন টার্গেট তৃণমূল কংগ্রেসের, বলেন সুস্মিতা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এই পর্যন্তই। নমস্কার।